এখন বাজে বিকাল 5টা আর আমি প্রতিদিনই বিকাল 5টার সময় একটা গুরুত্বপূর্ণ কাজ করি। আর এই গুরুত্বপূর্ণ কাজটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের পরিবেশে গাছের ভূমিকা অপরিসীম। আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছ গ্রহণ করে এবং গাছ গ্রহণ করার পরে অক্সিজেন ত্যাগ করে এবং সেই অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বেঁচে থাকি। আমাদের বাড়ির উঠানটি অনেক বড়, তাই আমি এখানে অনেক ধরনের গাছ রোপণ করেছি। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা মালটার গাছ। দেশি জাতের মালটা বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয়। মালটার গাছ ছাড়াও আমার উঠানে আছে পেয়ারার গাছ এবং আমের গাছও আছে অনেক কয়েকটা, তার সাথে আছে কাঁঠালের গাছ। আপনারাও চাইলে আপনাদের বাড়ির উঠানে এরকম গাছ লাগাতে পারেন। এতে করে গ্রীষ্মকালে প্রখর রোদের তাপ থেকে আপনার বাড়িটি রক্ষা পাবে এবং ঠান্ডা থাকবে। তাছাড়াও আপনি আপনার গাছে হওয়া ফলমূলগুলো খেতে পারবেন, যেগুলো তরতাজা, সতেজ ও ফরমালিন মুক্ত। আমার বাড়ির উঠানে যেরকম গাছ দেখতে পাচ্ছেন তেমনি ভাবে আমার বাড়ির পিছনের একটা খালি জায়গায় আমি গাছ লাগিয়েছি, সেখানেও অনেক ফলমূলের গাছ আছে। তার মধ্যে ভিডিওতে এখন যেগুলো গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি বড়াইয়ের গাছ। তো আমাদের এইদিকে দেশি বড়াই অনেক জনপ্রিয়। তবে আপনি যত ধরনের গাছই লাগান না কেন সেগুলোর সঠিক পরিচর্যা ও যত্ন না নিলে সঠিকভাবে বেড়ে উঠবে না এবং গাছের গ্রোথ হবে না। তাই আমি প্রতিদিন বিকাল 5টায় ও সকাল 7টায় গাছের পরিচর্যা করি ও পানি দেই। নিজের হাতে গাছ রোপণ করা এবং নিজ হাতে সেগুলোর যত্ন নেওয়ার মজাই আলাদা। নিজের ভিতরেই একটা ভালো লাগা কাজ করে। আর নিজের রোপণ করা গাছে যখন ফল হয় তখন সেগুলো একটা প্রশান্তি এনে দেয়। এটা একটা নতুন মালটার গাছ, এটা আমি গতকালকে রোপণ করেছি। সঠিক পরিচর্যার পাশাপাশি গাছগুলো দেখে রাখাও অনেক গুরুত্বপূর্ণ। এই গাছটা একটু ছাগল খেয়ে ফেলে, তো পরে আমি এটাতে পলিথিন বেঁধে দেই এবং দেখেন একটু গাছ বের হয়েছে। তো এটাই আমি সঠিক পরিচর্যা করলে গাছটিও বড় হবে। আর আপনাদের বলছিলাম যে নিজের রোপণ করা গাছে যখন ফল আসে সেটা দেখতেও শান্তি লাগে। এই পেঁপে গাছটা আমি 6 মাস আগে রোপণ করেছিলাম এবং এটাতে এখন অনেকগুলো পেঁপে হয়েছে। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। পরিবেশের জন্য গাছ অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।